আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গুণাঙ্ক, 2 নম্বরের গুণাঙ্ক শিখব 7, 8 এবং 9 নম্বর। তাহলে চলো এখন আমরা বোর্ডে চলে যাই। তাহলে আমরা এখন শিখব 7, 8 এবং 9 নম্বর অঙ্ক। তাহলে আমরা প্রথমে 7 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি। তাহলে কি আছে? 2100 গুণ 890। 7 নম্বরে আছে 2100 গুণ 890। তাহলে 2100-কে আমাদের 890 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমরা 0 দ্বারা 0-কে গুণ করলে 0, 0 দ্বারা 0-কে গুণ করলে 0, 0 দ্বারা 1-কে গুণ করলে 0, 0 দ্বারা 2-কে গুণ করলে 0। তাহলে আমাদের এককের ঘর শেষ। এখন দশকের ঘরে যাব আমরা। তাহলে এক ঘর আমরা নিব। 9 দ্বারা 0-কে গুণ করলে 0, 9 দ্বারা 0-কে গুণ করলে 0, 9 দ্বারা 1-কে গুণ করলে 9 হককে 9, 9 দ্বারা 2-কে গুণ করলে 9 দুগুণা 18। তাহলে আমরা 18 লিখব। তাহলে দশকের ঘর গেল। এখন আমরা শতকের ঘর আমরা গুণ করব। তাহলে আমরা আরেক ঘর নিব। 8 0, 8-এর সাথে 0 গুণ দিলে 0, 8-এর সাথে 0 গুণ দিলে 0, 8-এর সাথে 1 গুণ দিলে 8 হককে 8, 8-এর সাথে 2 গুণ দিলে 8 দুগুণা 16। তাহলে আমরা এখানে 16 লিখে দেব। এরপরে আমাদের যোগ করে দিলে আমাদের ফলাফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখন যোগ করে দিই। 0 0 0 9 8 8 16, 16-র 6 হাতে থাকবে 1, 6 আর 1 7, 7 আর 1 8, আর এই হচ্ছে 1। তাহলে আমাদের ফলাফল কত হলো? আমরা দেখি তো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 18,69,000। তাহলে কত হলো? 18,69,000, 18,69,000। তাহলে আমাদের 7 নম্বরের উত্তর হলো 18,69,000। এরপরে আমাদের 8 নম্বর কি বলছে? 8 নম্বর 3,700 গুণ 600। তাহলে আমরা 3,700-কে 600 দ্বারা গুণ করে দেখব কত ফলাফল হয়। তাহলে আমাদের 8 নম্বর এখন লিখি। 8 নম্বর 3,700 গুণ 600। তাহলে আমাদের গুণ করতে হবে। আমরা প্রথমে এককের ঘর গুণ করব। তাহলে 0 দ্বারা 0 গুণ করলে 0, 0 দ্বারা 0 গুণ করলে 0, 0 দ্বারা 7 গুণ করলে 0, 0 দ্বারা 3 গুণ করলে 0। তাহলে আমরা দ্বিতীয় ঘর নেব। 0 দ্বারা 0, সবগুলোতে 0 হবে। যদি 0 দ্বারা গুণ করা হয় তাহলে কি হয়? সবগুলাই 0 হয়। তাহলে আমরা 0 বসিয়ে দেই। 0 0 0। তাহলে আমরা আরেক ঘর নেব। 6 দ্বারা 0-কে গুণ করলে 0, 6 দ্বারা 0-কে গুণ করলে 0, 6 দ্বারা 7-কে গুণ করলে 42, 6 7 42। তাহলে 42-এর আমরা 2 বসাবো। হাতে থাকবে কত? 4। তাহলে 3 6 18, 3 6 18 আর 4-এ 22। তাহলে আমরা এখানে 22 লিখে দেব। তাহলে কত হলো? 0 0 0 0 2 2 2। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 22,20,00,000। তাহলে কত হলো? 22,20,000। তাহলে আমাদের 8 নম্বর অঙ্কের ফলাফল পেয়ে গেলাম। এরপরে আমরা 9 নম্বর অঙ্কের ফলাফল করব। 7,400 গুণ 500। তাহলে 7,400 গুণ 500 দ্বারা গুণ করলে কত হয়? তাহলে আমরা দেখবো এখানে 9 নম্বর 7,400 গুণ 500। তাহলে 0 দ্বারা 0 গুণ করলে 0 দ্বারা 0, 0 দ্বারা 4 গুণ করলে 0, 0 দ্বারা 7 গুণ করলে 0। একবার নিব আমরা, আবার 0 দেব। তাহলে আমরা আরেক ঘর নেব। 5 দ্বারা 0 গুণ করলে 0, 5 দ্বারা 0 গুণ করলে 0, 5 দ্বারা 4-কে গুণ করি। তাহলে 4 5 20।
তাহলে 20 আমরা শূন্য দেব, তাহলে হাতে থাকবে 2, তাহলে 5 7 35, 35 আর 2 37, তাহলে আমাদের 37, এটাই আমাদের যোগ করে দিলে আমরা ফলাফল পেয়ে যাব। তাহলে 0 0 0 0 0 7 3, তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 37 লক্ষ আমাদের উত্তর। তাহলে 9 নম্বরে কত? 37 লক্ষ। 37 লক্ষ। তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম 3টারই। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ। পরবর্তী পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে ধন্যবাদ।